বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ভবনই অতীব পুরাতন জরাজীর্ণ। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসাবে মানসম্মত প্রশাসনিক ভবন সহ অন্যান্য ভবনের সম্মুখে সৌন্দর্যবর্ধন এবং মনোমুগ্ধকর স্বাস্থ্যসম্মত রোগীবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সংস্কার কাজ অতীব জরুরি হয়ে পড়ছে বিধায় পূর্ত সংরক্ষণ খাতে ৮ কোটি টাকা সহ অতিরিক্ত নিজস্ব আয় থেকে ৭ কোটি টাকা বরাদ্দের সর্বমোট ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সংশোধিত বাজেটের মাধ্যমে সংকলন করা হবে। ছাত্রছাত্রীদের নতুন উদ্ভাবনী বিষয়সমূহের উপর জ্ঞান অর্জনের লক্ষ্যে বইপত্র ও সাময়িকীর উপখাতে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অতিরিক্ত ১ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। মুদ্রণ ও বাদাই উপখাতে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ৮০ লক্ষ টাকা বৃদ্ধি করে ২ কোটি টাকা উন্নতি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ব্যয় খাতে ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে ৫০ লক্ষ টাকা বরাদ্দ ছিল। ২০২৬-২৭ অর্থ বছরে ১ কোটি ৬০ লক্ষ টাকা বৃদ্ধি করে উক্ত খাতে ২ কোটি ১০ লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। রোগীর পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে পথ্য খাতে ২০২৫-২৬ অর্থ বছরে সংশোধিত বাজেটে ১৫ কোটি টাকা বরাদ্দ ছিল। ২০২৬-২৭ অর্থ বছরে ৩ কোটি টাকা বৃদ্ধি করে উক্ত খাতে ১৮ কোটি টাকা উন্নীত করা হয়েছে। এই টাকা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বরাদ্দ প্রদান করা হবে। বৃত্তি, মেধাবৃত্তি, রেসিডেন্সি, নন রেসিডেন্সি, নার্সিং ছাত্রছাত্রী খাতে ২০২৫-২৬ অর্থ বছরে সংশোধিত বাজেটে ২১৬ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ ছিল। ২০২৬-২৭ অর্থ বছরে ১০ কোটি ৮৭ লক্ষ টাকা বৃদ্ধি করে উক্ত খাতে ২২৭ কোটি ৪৭ লক্ষ টাকায় উন্নতি করা হয়েছে। এছাড়াও মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে একটি বিশেষ বরাদ্দ এবার প্রদান করেছেন, যেটি হলো ২৪ জুলাইয়ের পর আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা বিশাল সম্পত্তি ছিল, সেটা হলো আমাদের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের চলাচলের জন্য গাড়ি, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন ছোটো ছোটো যানবাহন। এই যানবাহনগুলি একেবারেই পুড়ে ধ্বংস হয়ে যায়, যা এখন নতুনভাবে ক্রয় করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যে চলতি অর্থ বছরে ১০ কোটি টাকা এই যানবাহন খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।